নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার। আমি ক্যান্সার সার্জন। সার্ভাইকাল ক্যান্সার এর একটা কিন্তু গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট হচ্ছে রেডিয়েশন। এখন রেডিয়েশনের জন্য রেডিয়েশন অনকোলজি ডক্টর সহিলি শাহ আজকে আমাদের সাথে উপস্থিত, এবং ওনাকে আমি এই ব্যাপারেই কোশ্চেন করবো যে একটা পার্ট তো ডেফিনেটলি একটা অপারেশন, যেটা আমি অন্য ভিডিওতে বলার চেষ্টা করি। যদি খুব আর্লি স্টেজে সার্ভাইকাল ক্যান্সারের পেশেন্ট আসে তখন একটা ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে পেশেন্ট পাই সেগুলো হচ্ছে একটু লোকালি অ্যাডভান্স বা একটু এগিয়ে গেছে, হয়তো পায়খানার রাস্তার দিকে বা পেচ্ছাপের রাস্তার দিকে, যেহেতু ওগুলো খুব কাছাকাছি থাকে সেদিকে এগিয়ে গেছে। তো সেসব ক্ষেত্রে কিন্তু তখন একটা ট্রিটমেন্ট হয়ে দাঁড়ায় একটা রেডিয়েশন। তো সেই হিসাবে সার্ভাইকাল ক্যান্সার এবং রেডিয়েশন মানে এই ব্যাপারটা নিয়ে যদি আমরা একটা এনাদেরকে বোঝাতে পারি যে এই ব্যাপারটা কি এবং কেন রেডিয়েশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকাটা কোথায় সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে। আচ্ছা, সর্বপ্রথম যেটা বলি যে রেডিয়েশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা যে কোনো স্টেজে আছে, মানে হচ্ছে স্টেজ 1 থেকে শুরু করে স্টেজ 4 প্রত্যেকটা স্টেজেই রেডিয়েশনের একটা ভূমিকা আছে। এবার স্টেজ 1-এর ক্ষেত্রে যেমন ডক্টর হালদার বললেন যে একটা অপারেশনের ভূমিকা থাকে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অপারেশন সম্ভব হচ্ছে না, অত্যন্ত বয়স্ক পেশেন্ট বা হচ্ছে গিয়ে অনেক রকমের অসুবিধা থাকতে পারে যার জন্য অপারেশনটা পসিবল নয়, সেক্ষেত্রেও কিন্তু রেডিয়েশনের একটা ডেফিনেট রোল আছে। এবার যখন অ্যাডভান্সড অসুখ আসছে মানে 2nd, 3rd, 4th স্টেজ, সেই সব ক্ষেত্রে অপারেশনটা ফিজিবল হয় না, সেখানে রেডিয়েশন এবং কিমোথেরাপি দুটোর সাহায্যে চিকিৎসা করা হয়ে থাকে। এবং রেডিয়েশনের ক্ষেত্রে কিওর রেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইটস আ গুড কিওর রেট। এবার রেডিয়েশনের কথায় আসি। রেডিয়েশন মানে হচ্ছে গিয়ে এক্সরের মাধ্যমে চিকিৎসা, খুব সহজ ভাষায় বলতে গেলে। এবার আগেকার দিনে যেগুলো দেখা যেত যে যেই ধরনের মেশিনপত্র ছিল তাতে সাইড এফেক্টের সম্ভাবনা বেশি থাকতো। যেমন যেমন প্রযুক্তি উন্নত হয়েছে দেখা গেছে সাইড এফেক্ট, মূলত সাইড এফেক্ট বলতে আমরা কি বলি যে ট্রিটমেন্ট চলাকালীন কিছু সাইড এফেক্ট হয়, ট্রিটমেন্টের পরবর্তীকালে কিছু সাইড এফেক্ট হয়। ট্রিটমেন্ট চলাকালীন যে সাইড এফেক্টগুলো হয় যেটাতে অনেকেই বেশ অসুবিধায় পড়েন, যেমন ডায়রিয়ার সমস্যা হতে পারে, বমি হতে পারে। কেমোথেরাপি যেটা চলে রেডিয়েশনের সঙ্গে তার জন্য বমি হওয়ার একটা সম্ভাবনা থাকে। সুতরাং এই ডায়রিয়া, ভমিটিং, তারপর হচ্ছে গিয়ে উইকনেস, এইসব সমস্যাগুলো একটা মূল কারণ হয়ে দাঁড়ায়, যেহেতু পেটের অনেকটা অংশে রেডিয়েশনের ডোজ যায়। এখনকার দিনে সেটা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। হ্যাঁ, এরকম নয় যে রেডিয়েশনের জন্য অত্যাধুনিক প্রযুক্তিতে সেই সাইড এফেক্টটা 0 হবে, কিন্তু আগেকার তুলনায় এটার সম্ভাবনা অনেকটাই কমানো গেছে। এবং যেমন যেমন সময় বেড়েছে সেরকমভাবে হচ্ছে রেডিয়েশনের প্রসিডিওরটা রিফাইনমেন্ট হয়েছে। আমরা অনেক বেশি জানতে পেরেছি যে কিভাবে রেডিয়েশন দিলে সাইড এফেক্টগুলো কমানো যেতে পারে। সুতরাং উইথ টাইম রেডিয়েশন হ্যাজ ইমপ্রুভড এবং সাইড এফেক্টগুলো কমানো গেছে। এখন এই যে রেডিয়েশনটা কিভাবে দেওয়া যায়, একটা তো এক্সটার্নাল বিম রেডিয়েশন আর ব্র্যাকিথেরাপি। তো এই জিনিসটা যদি এক্সটার্নাল বিম রেডিয়েশন যেটা উনি বললেন যে একটা এক্সের মাধ্যমে একটা চিকিৎসা, তো ব্র্যাকিথেরাপি জিনিসটা কি? ব্র্যাকিথেরাপি কথাটির অর্থ মানে হচ্ছে শর্ট রেডিয়েশন, মানে একটি যন্ত্র যেটি শরীরের জরায়ুর মুখে রাখা হয় তার মাধ্যমে রেডিয়েশনটা ডেলিভার করা হয়। সার্ভাইকাল ক্যান্সার এমন একটা অসুখ যেক্ষেত্রে ব্র্যাকিথেরাপি অনেক বছর ধরে, যবে থেকে এগুলো ডায়াগনোসিস হয়েছে, যবে থেকে জানা গেছে সার্ভাইকাল ক্যান্সারের ব্যাপারে, তখন থেকেই কিন্তু ব্র্যাকিথেরাপির রোলটা একটা অনস্বীকার্য রোল আছে। মানে যদি আমি বলি 50% ট্রিটমেন্ট এক্সটার্নাল রেডিয়েশন, মানে শরীরের বাইরে কোথাও থেকে রেডিয়েশন দিয়ে টিউমারটাকে টার্গেট করা হচ্ছে। 50% অফ ট্রিটমেন্ট কিন্তু ব্র্যাকিথেরাপি মানে ইন্টারনাল রেডিয়েশন। সুতরাং আমি যদি বলি যে ইন্টারনাল রেডিয়েশন বন্ধ করে দিলাম তাহলে কিন্তু কিওরের চান্সটা অনেকটাই কমে যায়। সুতরাং ইটস আ কম্বিনেশন অফ বোথ, বাইরের রেডিয়েশন এবং ভেতরের রেডিয়েশন, এবং একটি মাত্র মেথড নয়। আর এই দুটো যখন দেওয়া হচ্ছে তার কোনো টাইম ফ্রেম আছে বা সেটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু রয়েছে যে এই সময়ের মধ্যে এটা কমপ্লিট করাটা খুব দরকার? হ্যাঁ, সার্ভাইকাল ক্যান্সার এমন একটা অসুখ যে ক্ষেত্রে দেখা গেছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রিটমেন্টটা সম্পূর্ণ করতে পারলে অসুখটা কন্ট্রোল হওয়ার চান্সটা অনেকটা বেড়ে যায়। কিছু কিছু পেপারের ক্ষেত্রে বলা হয়ে থাকে 56 দিন, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 50 দিন। সুতরাং আমরা চেষ্টা করি ন্যূনতম টাইম যেমন 50 দিনের মধ্যে রেডিয়েশনটাকে সম্পূর্ণ করতে। রেডিয়েশন মানে হচ্ছে বাইরের রেডিয়েশন, এক্সটার্নাল এবং ইন্টারনাল দুটোই রেডিয়েশন। আর অনেক ক্ষেত্রে যখন আমরা কিছু পেশেন্ট পাই যে অলরেডি তাদের হিস্টেক্টমি করা হয়ে গেছে এবং তখন হয়তো ডায়াগনোসিস ছিল না বা সাসপেক্ট করা হয়নি যে সার্ভাইকাল ক্যান্সার আছে, এবং সেসব ক্ষেত্রে যেটা হয় যে যখন ওই হিস্টেক্টমি করার পরে দেখা যায় যে তার মধ্যে সার্ভাইকাল ক্যান্সার রয়েছে এবং সেগুলো মার্জিন পজিটিভ, বা হয়তো যেখানে অপারেশনটা হয়েছে তারপরে একটা চারদিকে হয়তো ক্যান্সার রয়ে গেছে। তো এরকম ক্ষেত্রে রিসার্জারি খুব একটা কোনো যৌক্তিকতা থাকে না, কিন্তু এরকম কিছু পেশেন্ট আনফর্চুনেটলি আমরা এখনো পাই। তো তাদের ক্ষেত্রে রেডিয়েশনের রোলটা কিরকম?
যখন এরকম অ্যাক্সিডেন্টালি ডিসকভার হয় যে সার্ভাইকাল ক্যান্সার আছে হিস্টেরেক্টমির পরে, সর্বপ্রথম যেটা করা দরকার, আমাদের একটা রিস্টেজিং করা দরকার। আমাদের একটা সম্পূর্ণ স্টেজিং স্ক্যান, সেটা পেট সিটির মাধ্যমে হতে পারে, সিটি স্ক্যানের মাধ্যমে হতে পারে, এবং অবশ্যই একটি এমআরআই করা প্রয়োজনীয়। তার মাধ্যমে আমাদের দেখতে হয় যে অসুখটির বিস্তার কতটা ছড়িয়েছে এবং লোকালিও সেটা কতটা আছে। কারণ মার্জিন পজিটিভ অসুখের ক্ষেত্রে আমাদের জানা দরকার যে শুধু মার্জিনটা পজিটিভ নাকি কিছু টিউমার ওখানে অবশিষ্ট রয়ে গেছে। এবার যদি দেখা যায় যে মার্জিন পজিটিভ নয়, সেক্ষেত্রেও কিন্তু রেডিয়েশন প্রয়োজনীয় হতে পারে। কিছু কিছু জিনিস আমরা দেখি, যেমন টিউমারের সাইজটা কীরকম ছিল, স্ট্রোমাতে কতটা ইনভলভ করেছিল, মানে হচ্ছে সার্ভিক্সের ভেতরে কতটা ইনভেট করেছিল, আর লিম্ফোভাস্কুলার ইনভেশন মানে আমাদের শিরায় উপশিরার মাধ্যমে ওইখানে কতটা অসুখটা ছিল, তার মাধ্যমে ডিসাইড করা হয় যে আমরা পরে কি ট্রিটমেন্ট করব না করব। যদি দেখা যায় যে মার্জিন নেগেটিভ কিন্তু এই সমস্ত ইন্ডিকেশনগুলো আছে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র রেডিয়েশন দিয়ে থাকি। কিন্তু যদি দেখা যায় যে মার্জিন পজিটিভ, নোড আছে, গ্ল্যান্ডে অসুখটা ছড়িয়েছে, সেখানে কিমোথেরাপি এবং রেডিয়েশন দুটোরই প্রয়োজন পড়ে। তাহলে বোঝা গেল যে সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে রেডিয়েশন একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট একটা ট্রিটমেন্ট, এবং অনেক ক্ষেত্রে যেখানে অপারেশন করা যাচ্ছে না বা আর্লি স্টেজ হলেও, বা যেখানে অপারেশনের কোনো ভূমিকা নেই, যেখানে 2B বা তারপরে স্টেজগুলোর ক্ষেত্রে, তখন কিন্তু কেমো রেডিয়েশন একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা। এবং আপনাদের যদি কেমো রেডিয়েশন এটা নিয়ে কিছু অমূলক ভয় থাকে বা কিছু কোশ্চেন থাকে, সেগুলো কিন্তু আমাদের লিখে জানাতে পারেন। ডেফিনেটলি আমরা সেগুলো নিয়ে আবার পরবর্তী সময় সেই মিথ বা সেই ভয় নিয়ে কিন্তু আমরা রেডিয়েশনের সমস্যা নিয়ে, অনেকের মধ্যে একটা অমূলক ভয় থাকে যে এতদিন ধরে আমি কী করে ট্রিটমেন্ট করবো বা কিছু, তো সেগুলো নিয়ে কিন্তু আমরা পরবর্তী সময় আবার ভিডিও বা আলোচনা এগুলোতে আসবো। এবং আপনাদের কোশ্চেনগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, এবং সেই কোশ্চেনগুলো আমাদের কাছে করুন, যাতে আমরা সেগুলো উত্তর দেওয়ার যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো। আমাদের মধ্যে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা করছি। আপনারা যদি আরও কোনো কোশ্চেন থাকে আমাদেরকে লিখে জানান, আমরা সেগুলো নিয়ে আবার আলোচনা করবো। নমস্কার। নমস্কার।